This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে রামপুরহাটে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে প্রথমে অপহরণ করা হয়, অপহরণ করে খুন করা হয় বলে এখনো পর্যন্ত অভিযোগ আকারে জানা গিয়েছে গোটা বিষয়টা। শিক্ষকের বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত মনোজ পাল, যার নাম। নিখোঁজ ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ। রামপুরহাটের কালীডাঙ্গা গ্রামের কাছে জলাজমি থেকে দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধার রামপুরহাটে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে প্রথমে অপহরণ করা হয়, তারপর খুন করা হয়। শিক্ষকের বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ। আমার সহকর্মী হিমাদ্রি আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। হিমাদ্রি, ঘটনাটা বিস্তারিতভাবে জানাও আমাদের। আর এই যে শিক্ষক যার দিকে অভিযোগের আঙুল, তিনি কে, একটু ডিটেলে বলো প্লিজ। দেখো, এই যে শিক্ষক মনোজ কুমার পাল, তিনি ওই স্কুলেরই, তার ওই যে ছাত্রী যে নিখোঁজ ছিল, যাকে খুন করা হয়েছে, টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে, সেই স্কুলের ভৌত বিজ্ঞানের তিনি টিচার ছিলেন এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেই ঘটনাটা জানতে পারছি যে প্রায় 20 দিন আগে টিউশন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল এই নাবালিকা। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বাড়ির লোক একাধিক জায়গায় খোঁজাখুঁজি করার পর যখন পায়নি, থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিখোঁজের। এরপর থেকে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় তিরুনি তল্লাশি চালালেও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এরপর গতকাল রাত্রে ওই গ্রামের সংলগ্ন অপর একটি গ্রামের জলা জমি থেকে টুকরো টুকরো ওই নাবালিকার ক্লাস 7-এর ছাত্রীর দেহ উদ্ধার করে তারপর পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। কি কারণে ওই ছাত্রীকে অপহরণ করলো, কেন বা তাকে খুন করা হলো, কেন দেহ টুকরো টুকরো করে কাটা হলো, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার জানিয়েছেন যে নিখোঁজের অভিযোগ ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। এখন সেটা খুনের মামলা তারা রুজু করবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে যে ওই ছাত্রীকে কি কারণে খুন করা হয়েছে। হিমাদ্রি, এই মনোজ পাল, এই যে মনোজ পাল যার দিকে অভিযোগের আঙুল, যাকে পুলিশ গ্রেফতার করেছে, এই মনোজ পাল তিনি তো একজন শিক্ষক। তার পাস্ট হিস্ট্রি কি আছে? এই ধরনের কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে তার অতীত ইতিহাস রয়েছে কিছু? এখনো পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে কিছু জানতে পারিনি যে তার এই ধরনের অপরাধমূলক কাজ এর আগে কোনো সময় সংগঠিত করেছিল বা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল কিনা এখনো পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। তবে এই ধরনের সেখানকার গ্রামবাসীরা বা পরিবারের লোকজন তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। তারা বলছেন যে শিক্ষক একটা ভরসার জায়গা, অভিভাবকের মতো আমাদের ছাত্রছাত্রীদেরকে সেখানে পাঠায়। সেক্ষেত্রে শিক্ষকই যদি এই ধরনের কুকর্ম করে থাকে, তাহলে ছাত্রছাত্রীদের পড়াশুনো করানোর জন্য এবার ছাত্রছাত্রীদের শিক্ষকের কাছে পাঠাতে ভয় লাগছে, এমনটাই কিন্তু বলছেন। সেটা খুবই স্বাভাবিক। আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই যে ছাত্রী যার দেহ পাওয়া গিয়েছে, কতদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন? ওই ছাত্রী পরিবারের অভিযোগ যে 20 দিন ধরে নিখোঁজ। 20 দিন আগে সকালবেলা টিউশন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। পরিবারের লোকজন থানায় অভিযোগ করে, একাধিক জায়গায় খোঁজাখুঁজি করে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে গতকাল রাতে ওই গ্রাম সংলগ্ন অপর একটি গ্রামের কাছে জলা জমির মধ্যে তার টুকরো টুকরো এবং পচা গলা দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সেখানে যায় এবং তাকে উদ্ধার করে নিয়ে আসে। ধন্যবাদ। কাকে সন্দেহ হচ্ছে আপনাদের যে কে কিডন্যাপ করতে পারে? মাস্টারকে সন্দেহ হচ্ছে। মনোজ কোন স্কুলে মাস্টার দিদি? তমবুনি হাই স্কুলে। আর ওই স্কুলে আপনার বোন পড়তো? ওই স্কুলে পড়তো। আপনারা কি চাইছেন এখন? এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি। এই কিডন্যাপের পেছনে আমাদের যে মাস্টার, কমিউনিস্ট স্কুলের মাস্টার মনোজ কুমার পাল বাড়ি, নাম ওর। তা ওকে মাস্টার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে নিয়েছিল। তা মাস্টার মেয়েটাকে মেরে ফেলেছে, একবারে শেষভাবে মেরে ফেলেছে। তা এই যে মাস্টারকে সবাই আমরা অভিভাবক ভাবি, মাস্টারের উপর তোমাদের শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা মাস্টার শেষ করে দিল, মাস্টার সমাজকে একবার কলঙ্ক করে দিল। তাই মাস্টারকে আমরা চাই চরম শাস্তি, যেন ফাঁসির থেকেও কড়া শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের আপনাদের কাছে নিবেদন থাকলো। আমার আমাদের গ্রামের ছেলে মেয়েরা যাচ্ছিল, ওরা বলছে প্রায় আটকাতো ওকে, মনের স্যার আর কি আটকাতেন, অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে দিতেন না। ওরকম ভাবে আবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল যে বড় হও তারপর বিয়ে করবে আর কি, ওরকম ভাবে অত্যাচার করতো। ওর মা বাবাকেও রিপোর্ট করেছিল মেয়েটা।
কিন্তু 28 তারিখের যে মনেশ্বরী নিয়ে পালিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। জলাশয়ের জায়গায় ফেলে দিয়েছে। মানে মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, মৃতদেহ পাওয়া গেছে। কি মনে করছেন আপনার, যে তাকে কি খুন করা হয়েছে? খুন করা হয়েছে।